হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। জিএইচ সায়েন্স ক্লাসে সকলকেই সুস্বাগতম। এর আগে আমরা জ্যামিতির 1 নম্বর এবং শূন্যস্থান ও 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারপরে জ্যামিতির উপপাদ্যে চলে যাব। তবে এই যারা ভিডিও দেখছো, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি তাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে, সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। তাহলে এরপরে আমি প্রতিদিনই ভিডিও দেবো এবং এরপরে যে ভিডিও দেব তাহলে সবার আগে তুমি তা পেয়ে যাবে, নোটিফিকেশান পেয়ে যাবে। আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। যাই হোক, প্রশ্ন নিয়ে আমরা চলে আসি। যখন অকেন্দ্রীয় একটি বৃত্তের এবি যা এর দৈর্ঘ্য 4 সেমি এবং ও থেকে এবির দূরত্ব 2.1 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? 4-এর 7 দেখো, যা 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও থেকে 17 সেমি দূরে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে পিটি ওই বৃত্তের একটি স্পর্শক হলে পিটির দৈর্ঘ্য কত? পরের প্রশ্নটা দেখো, 4-এর 8 দেখো, অকেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং পি আর দুটি জ্যা কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর এস বিন্দুতে ছেদ করে। যদি কিউ এস আর সত্য হয় তবে কিউ পি আর এর মান কত? প্রশ্নগুলো নিয়ে একটু ভাবো। প্রয়োজন হলে মোবাইলে একটু পজ করে দেখো তুমি নিজেরা করতে পারো কিনা। তারপর আমি তো উত্তর নিয়ে আলোচনা করবই। দেখো প্রশ্নগুলো একটু দেখে নাও। যাই হোক, চলো এবার আমরা প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে একটু আলোচনা করি। দেখো, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি, ও বিন্দু থেকে এবির দূরত্ব 2.1 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? এখন দেখো, বৃত্তের কেন্দ্র ও থেকে জ্যা এবির দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়। অতএব ও ডিও লম্ব এবি, অতএব এডি সমান হাফ এবি। আমরা 32-33 জ্যামিতি থেকে পেয়েছি, মনে আছে নিশ্চয়। বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত রেখা যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই রেখা জ্যার ওপর লম্ব হবে। আর লম্ব দূরত্বটাই হচ্ছে লম্ব। তাহলে দেখো, যে 4 সেমি ওডি সমান 2.1 সেমি। তাহলে ও এ ও দেখো, তাহলে এ ও ডি একটা সমকোণী ত্রিভুজ হলো। তা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ ও স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস 2.1 তার স্কোয়ার ইজিক্যাল টু 4 প্লাস 4.41 ইজিক্যাল টু 8.41। তাহলে এ ও সমান তাহলে কী হবে দেখো, এ ও রুট 8.41 সমান 2.9 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হলো 2.9 সেমি। অতএব ব্যাস 2.9 ইন্টু 2, তাহলে 5.8 সেন্টিমিটার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র ও থেকে 17 সেমি দূরে, 17 সেমি দূরে 17 সেমি দূরে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে পিটি ওই বৃত্তের একটি স্পর্শক হলে পিটির দৈর্ঘ্য কত? দেখো, আমরা এখান থেকে একটা সত্য তোমাকে জানতে হবে যে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের ওপর লম্ব, এটা যেন কখনোই ভুলো না। তাহলে কিন্তু সবগুলো 17 নম্বর এই যে তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে, তোমার 41 নম্বরের জ্যামিতিটা অনায়াসে প্রমাণ করতে পারবে। দেখো, যে এসটি লম্ব তাহলে টিও, অতএব এখানে যেহেতু আমার বলে দিয়েছে, দেখো সম্পর্কটা বলে দিয়েছে, স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়। আচ্ছা, এসও টি সমকোণী, এসও অতিভুজ, এসও সমান 17 সেন্টিমিটার, অর্থাৎ ওটি ইজিক্যাল টু যে 8 সেন্টিমিটার। অতএব এস টি, দেখো এস টি যেটা স্পর্শক আর কি,
তাহলে এস টি স্কোয়ার সমান সমান এস ও স্কোয়ার মাইনাস ও টি স্কোয়ার বা এস টি সমান সমান রুট 17 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান রুট 289 মাইনাস 64 সমান সমান হচ্ছে রুট 225। তা 225-এর রুট কত হয় 15 সেন্টিমিটার। তা 15 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই প্রশ্নটা একটু ভালো করে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং কিউ আর দুটো যায়। দেখো পি কিউ এবং কিউ আর দুটো হচ্ছে কি যায়। কিউ এবং পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর এস বিন্দুতে, দেখো এসটা দেখে নাও, এস বিন্দুতে ছেদ করে। যদি কিউ এস আর সত্য হয় তবে কিউ পি আর এর মান কত। এবার একটু ভালো করে দেখে নাও। স্পর্শক যেমন এস হচ্ছে কিউ, লম্ব কিউ, এস কিউ লম্ব হচ্ছে কি কিউ ও, অতএব হচ্ছে কি এস আর লম্ব আর ও, এতে কিউ ও আর সমান সমান কিউ ও আর কত হয় দেখো। কিউ ও আর কি হয় দেখো কত হয় দেখো। কিউ ও আর 360 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দাও 70 প্লাস 90 প্লাস 90। কেন 90? কেন স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হয়। এই স্পর্শ আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের লম্ব, অতএব হচ্ছে কি ওখানে 90 ডিগ্রি কোন অঙ্ক উৎপন্ন করেছে। অতএব 300 হচ্ছে কি 60, তারপরে হচ্ছে কি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। দেখো ফার্স্ট ব্র্যাকেট দাও হচ্ছে কি কিউ এস আর প্লাস কিউ এস কিউ হচ্ছে কি ও প্লাস এস আর ও, তাহলে সমান সমান কিউ ও আর সমান সমান 360 মাইনাস কি হচ্ছে দেখো। এবার মাইনাস কি হচ্ছে দেখো 70 মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও 70 প্লাস 90 সমান সমান 360 মাইনাস 250 সমান সমান 110। তাহলে কিউ ও আর কোনটা হলো 110 ডিগ্রি হলো। এবার দেখো এস কিউ ও আর একটা চতুর্ভুজের তাহলে 4টে কোণের পরিমাণটা কত। 4টে কোণের হচ্ছে কি পরিমাণটা হবে 360। তাহলে দেখো কি হয় দেখো। এবার কিউ পি আর সমান সমান জালা হাফ সমান সমান কত হলো দেখো 110 ডিগ্রি হলো। তাহলে এবার কিউ পি আর সমান সমান হচ্ছে কি হাফ, কিউ ও আর সমান সমান হচ্ছে হাফ, 110 সমান 55। কিউ আর কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ। দেখো যে একই বৃত্তচাপ, এখানে কিউ আর এর একটি বৃত্তচাপ, এই বৃত্তচাপের ওপর হচ্ছে কি দেখো কিউ ও আর কেন্দ্রস্থ কোণ এবং কিউ পি আর হলো বৃত্তস্থ কোণ। অতএব হচ্ছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। সুতরাং তাহলে হচ্ছে কি কিউ পি আর সমান সমান 55 ডিগ্রি। সুতরাং 55 ডিগ্রিটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটি ব্যাস, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান সমান, এবি হচ্ছে কি সমান্তরাল ডিসি এবং কোণ এ সি ডি সমান 30 হলে সি ডি এর মান কত। দেখো এ ও বি হচ্ছে ব্যাস, এ ও বি হলো হচ্ছে কি ব্যাস, আর দেখো এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ তো 90 ডিগ্রি। তাহলে বি সি ডি দেখো বি সি ডি কোণ তাহলে কত, এখানে একটা কোণ বলে দিয়েছে দেখো এসি ডি কোণের মানটা দিয়ে দিয়েছে। এসি ডি কোণ কত দেখো, এখানে এসি ডি কোণ দেখো কত 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে 90 আর 30 কত হয় দেখো, 90 আর হচ্ছে কি 30 সমান সমান 120। তা 120 যদি হয় তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। অতএব বি এ ডি কোণ সমান কত হলো, বি এ ডি কোণ সমান 180 মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। অতএব বি এ ডি কোণ সমান সমান হচ্ছে কি 60 ডিগ্রি। এইবার এলো আসল প্রশ্ন। দেখো এবি সমান্তরাল ডিসি, এটা বৃত্তস্থ ট্রাপিজিয়ামই বলা যায়, এটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম। হ্যাঁ এটা বৃত্তস্থ হচ্ছে কি ট্রাপিজিয়াম এবং এ বি সমান্তরাল হচ্ছে কি ডিসি আর এডি হচ্ছে কি ভেদক। তোমরা জানো যে কোনো সমান্তরাল বাহুর একটা ভেদক তার একই পাশে দুটি যে কোণ উৎপন্ন করে দুটি কোণের সমষ্টি 180 হয়। তাহলে
বি এ ডিকোণ তো 60 ডিগ্রি পাওয়া গেল, তাহলে এডিসি কোণ সমান সমান কত হবে দেখো, এডিসি কোণ সমান 180 মাইনাস হচ্ছে কি 60, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। দেখে নাও 100 হচ্ছে কি 20 ডিগ্রি। তাহলে বি এ ডিকোণ দেখো, বি এ ডিকোণ এই কোণটা তো আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি, যে অর্ধবৃত্তস্থ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, অর্থাৎ সি ডি এ কোণ সমান সমান 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। যেহেতু এবি সমান্তরাল ডিসি, এডি ভেদক। আমরা তো আগেই বললাম দুটো সমান্তরাল হচ্ছে কি সরলরেখা মধ্যে যদি একটা ভেদক তার একই পাশে যে দুটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি 180 হয়। তাহলে এটা যদি বি এ ডি কোণ যদি 60 হয়, তাহলে হচ্ছে কি এডিসি কোণ সমান সমান 180 মাইনাস 60, তাহলে 120 ডিগ্রি হবে। সুতরাং উত্তর হবে সি, তাহলে ডি এ কোণ সমান সমান সিডি এ কোণ বা এডিসি কোণ, সিডি এ কোণ সমান সমান 120 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, 17 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তের যে জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য কত? এটাও ওই সোজা আগেকার মতোই ধরি যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি হচ্ছে কি জ্যা, ও থেকে জ্যায়ের হচ্ছে কি ও থেকে জ্যায়ের হচ্ছে কি দূরত্ব ওডি সমান হচ্ছে কি 8 সেমি, ও এ সমান 17 সেমি। যে কেন্দ্র ও থেকে জ্যায়ের হচ্ছে কি দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়, এর আগেই বললাম। তাহলে এডি সমান সমান হাফ এবি বা এ বি সমান সমান 2AD। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। সমকোণী হচ্ছে কি ত্রিভুজের কি আছে, এডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ওডি সমান 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান সমান আছে দেখো কত হয়, তাহলে তোমার হচ্ছে 289 মাইনাস 64 225। এবার এডি সমান সমান রুট 225 সমান 15 সেমি, তাহলে 15 সেমি পাওয়া গেল। তাহলে এবির হচ্ছে কি যে এডি সমান সমান 15 সেমি পাওয়া গেল, তাহলে এডি সমান সমান 15, তাহলে এবি সমান সমান হচ্ছে কি 15 গুণ 2 সমান হচ্ছে কি 30 সেমি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।